আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। লিসনিং এমসিকিউ নিয়ে আপনাদের যত রকম ঝামেলা, আজকের ভিডিওর মাধ্যমে সেই ঝামেলাগুলো সমাপ্তি হবে ইনশাআল্লাহ। দেখুন, লিসনিং এমসিকিউ এর জন্য আপনাকে কয়েকটা স্ট্র্যাটেজিস মেনে চলতে হবে। মানে হচ্ছে কৌশল। এই কৌশলগুলো যদি আপনি মেনে না চলেন, তাহলে অবশ্যই লিসনিং এমসিকিউ আপনাকে যেভাবে বরাবর খেয়ে দিচ্ছে, সেভাবেই আপনার এক্সামে আপনাকে লিসনিং এমসিকিউ একদম খেয়ে দেবে। তাহলে আজকের এই স্ট্র্যাটেজিস গুলো আমরা দেখি। প্রথমেই আপনারা লক্ষ্য করুন, এই কৌশলগুলো আপনি যদি না জানেন, লিসনিং এমসিকিউ আপনাকে একদম খেয়ে দিবে, ঠিক আছে? তাহলে এই কৌশলগুলো আপনাকে মাস্ট 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 জানতে হবে যদি আপনি লিসনিং এমসিকিউতে 100% অ্যাকিউরেসি নিয়ে আসতে চান। এবং আমি বলতেছি, যাদের এমসিকিউ এর সমস্যা আছে তারা এই ভিডিও পুরোপুরি দেখলে এবং এই কৌশলগুলো যদি ফলো করেন, তাহলে আপনার 90% সমস্যা কেটে উঠবে এই ভিডিওটি দেখার মাধ্যমে। তাহলে গাইজ, সময় নষ্ট না করে আমরা কৌশলগুলো পড়ে নেই একবার। এক নাম্বার কৌশল হচ্ছে ভালোভাবে কোয়েশ্চেন গুলো বুঝতে হবে। যেই কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেন অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আপনি কোন আনসারটা লোকেট করবেন কিংবা আপনি কি খুঁজতে যাচ্ছেন সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। সাথে আপনাকে অপশনগুলো মনোযোগ সহকারে পড়ে নিতে হবে যে অপশনগুলো কি কি দেয়া আছে, ঠিক আছে? তৃতীয় যে কৌশল সেটা হচ্ছে এলিমিনেশন প্রসেস। লিসনিং এমসিকিউ বা রিডিং এমসিকিউ আপনি যদি অ্যাকিউরেসি আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে এলিমিনেশন প্রসেসটা ব্যবহার করতে হবে। যদি আপনি এলিমিনেশন প্রসেসটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার আনসার হওয়ার পসিবিলিটি, আপনার আনসার হওয়ার সম্ভাবনা 3 গুণ বেড়ে যাবে। কারণ হচ্ছে এলিমিনেশন প্রসেসের অর্থ হচ্ছে নির্মূল প্রকৃতি, নির্মূল পদ্ধতি। এলিমিনেশন প্রসেসের অর্থ হচ্ছে নির্মূল পদ্ধতি, নিষ্কাশন পদ্ধতি। মানে হচ্ছে আপনাকে ক্রস করতে হবে, ক্যান্সেল করতে হবে। আপনার কাছে অপশন আছে মাত্র 3টা। এই 3টা থেকে আপনি যদি একটা আনসার ধরেন, তাহলে আপনার আনসার হওয়ার পসিবিলিটি থাকে 33%। যদি আপনি একটা অপশনকে বাদ দিতে পারেন, এলিমিনেট করতে পারেন, তাহলে আপনার আনসার হওয়ার পসিবিলিটি চলে আসে 50%। দুটো অপশন থেকে আপনি যে অপশনটা দাগ দেবেন বা আনসার ধরবেন, তাহলে আপনার আনসার হওয়ার সম্ভাবনা থাকে 50%। সেজন্য বলতেছি, আপনি যদি এলিমিনেট করে দুটো অপশন বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আপনার আনসার হওয়ার সম্ভাবনা 100 out of 100। আমরা আজকে শিখব এলিমিনেশন প্রসেস কিভাবে ব্যবহার করতে হয়, এবং এই এলিমিনেশন প্রসেসটা যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার লিসনিং এমসিকিউ এবং রিডিং এমসিকিউ যেটাই বলেন না কেন, সেগুলোতে আপনি 100% অ্যাকিউরেসি নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে দেখুন, পুরো বক্তব্য আপনাকে অবশ্যই শুনতে হবে, মাস্ট শুনতে হবে। কারণ স্পিকার আপনাকে মাত্র একটা অপশন শোনাবে না। স্পিকার যে কোনো উপায়ে আপনাকে 3টা অপশনের মধ্যে 90% সময় এরকম হয় যে স্পিকার 3টা অপশনই আপনাকে বলে শোনাবে। তাহলে আপনি যদি প্রথম অপশনটা শোনার পরই প্রথম অপশন আপনি দাগ দিয়ে আনসার ধরে ফেলেন, তারপর যদি বাট, হাউএভার, দো, অলদো, ইন স্পাইট অফ এইরকম কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস বলার পর যদি স্পিকার আপনার এইরকম কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস বলার পর স্পিকার যদি আনসারটা সরিয়ে নেয় কিংবা আনসারটা যদি চেঞ্জ করে ফেলে, তাহলে আপনার আনসার হওয়ার পসিবিলিটিটা কমে যায়। সেজন্য হচ্ছে আপনাকে পুরো বক্তব্য শুনতে হবে। আপনি যদি কোনো অপশন শুনে থাকেন বা আনসার হওয়ার পসিবিলিটি থাকে, সেটা পুরোপুরি দাগ না দিয়ে আপনি একটা ফুটা দিয়ে রাখতে পারেন। যেমন দেখাই, আপনি এরকম ফুটা দিয়ে রাখতে পারেন, এরকম ফুটা দিয়ে রাখতে পারেন। বাট এরকম দাগানোর দরকার নাই, আপনি ফুটা দিয়ে রাখলেন যেটা আনসার হতে পারে। এবং পুরো বক্তব্য না শুনে কখনো আনসারটা ধরবেন না। তার মানে হচ্ছে স্পিকার যা বলতেছে, স্পিকারের পুরো স্পিচটা শুনে আমরা শিওর হব আনসার এটা দাগ দিছিলাম, এটা দাগ দিছিলাম, তাহলে এটা হচ্ছে না, ক্রস করলাম, এটা হচ্ছে না, ক্রস করলাম, এরকম ক্রস করলাম, এবং যেটা হয়েছে সেটা আমরা দাগ দিলাম। পুরো বক্তব্য শোনার পর আমরা আনসারটা ধরবো, ঠিক আছে? তারপর আমরা দেখি, কিছু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস সম্পর্কে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যদি এই কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস সম্পর্কে সতর্ক না থাকেন, তাহলে আপনি প্রচন্ডভাবে লিসনিং এমসিকিউ ধরতে গিয়ে মারা খাবেন। এই ওয়ার্ডগুলো কি কি দেখে নেই। বাট আছে, প্রথমেই দেখতে পাচ্ছেন বাট, তারপর হচ্ছে হাউএভার, তারপর দো, তারপর অলদো, তারপর হচ্ছে ইনস্পাইট অফ। বাট, হাউএভার, দো,
অলদো, ইন স্পাইট অফ, এগুলো বলে আপনাকে স্পিকার ট্র্যাপে ফেলবে। বাট বলে আনসারটা চেঞ্জ করে ফেলবে। হাউ এভার বলে আনসারটা চেঞ্জ করে ফেলবে। দ বলে, অলদো বলে আপনার আনসারটা চেঞ্জ করে ফেলবে। সেজন্য এই ওয়ার্ডস গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে। তাহলে আমাদের কৌশলগুলো পড়া শেষ এবং এখন আমরা লিসনিং এমসিকিউ সলভ করব। প্রথমে কৌশলগুলো ভালোভাবে দেখবেন। তাহলে এখন আমরা লিসনিং এমসিকিউ সলভ করব। আমার অনুরোধ হচ্ছে আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং এই ভিডিওটি দেখার পর এবং এই কৌশলগুলো আপনি অ্যাপ্লাই করার পর আপনার লিসনিং এমসিকিউতে 100% অ্যাকিউরেসি চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখে নেই। প্রথমেই দেয়া আছে একটা টাইটেল, টাইটেলের নাম হচ্ছে মুনা আইল্যান্ড, টাইটেলের নাম হচ্ছে মুনা আইল্যান্ড। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা পড়া, কোয়েশ্চেনটা পড়া। তাহলে আমরা কোয়েশ্চেনটা পড়তে পারি যে কিওয়ার্ড আমরা কোনগুলো নিব। কিওয়ার্ড আপনাকে নিতে হবে নাউন, নাম্বার এবং স্পেসিফিক ওয়ার্ড। তাহলে আমরা এখানে কিওয়ার্ড নিতে পারি, দেখা যাক হাউ মাছ, হাউ মাছ মানে পরিমাণ কত। শুড ভিজিটর্স টিপ, ভিজিটর্স টিপ কাকে দেবে, ট্যাক্সি ড্রাইভার্সদেরকে অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে ট্যাক্সি ড্রাইভার্সদেরকে কত টাকা টিপ দেয়া ভিজিটর্সদের উচিত সেটা আমাদেরকে বের করতে হবে। ফার্স্ট অপশন হচ্ছে এজ মাচ এজ, এজ মাচ এজ মানে হচ্ছে যত তত, যত তত। তাহলে এজ মাচ এজ দে ফিল রাইট, তারা যতটুকু সঠিক মনে করে ততটুকু দেয়া উচিত, তারা যতটুকু সঠিক মনে করে ততটুকু দেয়া উচিত। কারা যতটুকু সঠিক মনে করে মানে হচ্ছে ভিজিটর্সরা যতটুকু সঠিক দেয়া মনে করে বা যথার্থ মনে করে ততটুকু দেয়া উচিত। তাহলে এখানে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি as much as they feel right, they feel right মানে তাদের যতটুকু দেয়া ইচ্ছা হয় বা তারা যতটুকু দেয়া যথার্থ মনে করে ততটুকু দিলে হয়ে যায়। তারপর বি নাম্বার, বি নাম্বার হচ্ছে নো টিপ এট অল, নো টিপ এট অল তার মানে হচ্ছে আইল্যান্ডে কোনো প্রকার টিপস দেয়া লাগে না, আইল্যান্ডে কোনো প্রকার টিপস দেয়া লাগে না। কাদেরকে দেয়া লাগে না, ট্যাক্সি ড্রাইভার্সদেরকে, ট্যাক্সি ড্রাইভার্সদেরকে কোনো প্রকার টিপ দিতে হবে না। তাহলে নো টিপ মানে কোনো প্রকার টিপ নাই। বি নাম্বার অপশন হচ্ছে নো টিপ এট অল, তাহলে আইল্যান্ডের ট্যাক্সি ড্রাইভার্সদেরকে কোনো প্রকার টিপ দেয়া লাগে না, কোনো প্রকার টিপ দেয়া লাগে না। তাহলে নো টিপ আমরা কিওয়ার্ড নেই নো টিপ। তারপর সি নাম্বারটা দেখি, সি নাম্বার হচ্ছে 10% টিপ, 10% টিপ। তাহলে ভিজিটর্সদের উচিত ট্যাক্সি ড্রাইভার্সদেরকে, তাহলে ভিজিটর্সদের উচিত ট্যাক্সি ড্রাইভার্সদেরকে 10% টিপ দেয়া। তাহলে 10%, কত পার্সেন্ট, 10%। এরকম আপনাকে প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, তারপর অপশনগুলো বুঝতে হবে, সাথে রাইট কিওয়ার্ড আপনাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে পরবর্তী কোয়েশ্চেনটা আমরা পড়ি। হোয়াট ইজ মেনশনড, হোয়াট ইজ মেনশনড কি মেনশন করা আছে, কি মেনশন করা আছে, কি উল্লেখ করা আছে অ্যাবাউট দ্য মেডিকেল সার্ভিস অন দ্য আইল্যান্ড, মেডিকেল সার্ভিস সম্পর্কে কি উল্লেখ করা আছে। তাহলে আমরা কিওয়ার্ড কি নিতে পারি, হোয়াট ইজ মেনশনড দ্য মেডিকেল সার্ভিস, আমরা মেডিকেল সার্ভিস নিলাম, কি নিলাম মেডিকেল সার্ভিস, মেডিকেল সার্ভিস নিলাম আমরা কিওয়ার্ড। তারপর অন দা আইল্যান্ড, আর আপনি যদি নিতে চান তাহলে মেনশনড নিতে পারেন, হোয়াট ইজ মেনশনড, হোয়াট ইজ মেনশনড, এটা এটা তারা উল্লেখ করবে, এটা কোনো প্রকার কিওয়ার্ড হবে না, ঠিক আছে। তারপর এ নাম্বার অপশন দেখি, ইট উইল বি চার্জড, ইট উইল বি চার্জড, এটা কি হতে পারে, এটা চার্জের ব্যাপার হতে পারে, মানে হচ্ছে মানি, মানি ম্যাটার, আপনাকে মানি দিতে হবে, টাকা দিতে হবে, এটা চার্জ নেবে, এটা কি নেবে, এটা চার্জ নেবে। তাহলে ইট উইল বি চার্জড, আপনি দাগ দিতে পারেন চার্জড, আমরা কিওয়ার্ড নিলাম চার্জড, কিওয়ার্ড কি নিলাম, কিওয়ার্ড নিছি চার্জড। তারপর দেখি বি নাম্বার, ভিজিটর্স শুড কন্ট্যাক্ট উইথ দেয়ার ইন্স্যুরেন্স, ভিজিটর্সদের উচিত কন্ট্যাক্ট করা, যোগাযোগ করা উইথ দেয়ার ইন্স্যুরেন্স, তাদের ইন্স্যুরেন্সের সাথে কন্ট্যাক্ট করা উচিত। তাহলে আমরা কিওয়ার্ড নিলাম ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, ভিজিটর্স, ভিজিটর্সদের উচিত কন্ট্যাক্ট করা তাদের ইন্স্যুরেন্সের সাথে। সি নাম্বার হচ্ছে ভিজিটর্স হ্যাভ টু ফাইন্ড দ্য হোটেল ডক্টর, তারা যে হোটেলে আছে কিংবা তারা যেখানে থাকবে তাদের উচিত হোটেল ডক্টরকে খোঁজা, তাদের উচিত হোটেল ডক্টরকে খোঁজা। তাহলে ভিজিটর্স হ্যাভ টু ফাইন্ড, ফাইন্ড কাকে খুঁজবে,
হোটেল ডক্টর, হোটেল ডক্টরকে খোঁজা ভিজিটরসদের উচিত। ভিজিটরসদেরকে হোটেল ডক্টর খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখি, দ্য ট্যুর গাইড সেজ, ট্যুর গাইড বলে কি বলে, দ্য ট্যাপ ওয়াটার, তাহলে ট্যাপ ওয়াটার সম্পর্কে ট্যুর গাইড কোনো কিছু বলতেছে। ট্যাপ ওয়াটার সম্পর্কে কে বলবে? ট্যুর গাইড বলবে, মানে যে স্পিকার থাকবে সেই বলবে। তাহলে ট্যুর গাইড সেজ ট্যাপ ওয়াটার, ট্যাপ ওয়াটার সম্পর্কে কোনো কিছু বলতে পারে, রাইট। তাহলে দেখি আমরা এ নাম্বার অপশন আছে কন্টেইনস নো মিনারেল, এটা কোনো মিনারেল কন্টেইন করে না। কন্টেইন মানে হচ্ছে ধারণ করা, কন্টেইন মানে হচ্ছে ধারণ করা। তাহলে কন্টেইনস নো মিনারেল, এটা কোনো মিনারেল কন্টেইন করে না, এটা মিনারেল কন্টেইন করে না, কোনো মিনারেল নাই এখানে, ঠিক আছে। বি নাম্বার হচ্ছে ইজ আনসেফ, এটা সেফ না, এটা নিরাপদ নয়, এটা হচ্ছে অনিরাপদ। তাহলে আমরা দেখবো ট্যুর গাইড ট্যাপ ওয়াটার সম্পর্কে কি বলে। বি নাম্বার হচ্ছে ইজ আনসেফ, এটা অনিরাপদ, নিরাপদ নয়। সি নাম্বার হচ্ছে হ্যাজ অ্যান আনইউজুয়াল টেস্ট, হ্যাজ অ্যান আনইউজুয়াল টেস্ট। দেখুন, ইউজুয়াল মানে হচ্ছে সচরাচর বা সাধারণ, আনইউজুয়াল মানে হচ্ছে সাধারণ নয় অসাধারণ, সাধারণ নয় অসাধারণ। তাহলে অদ্ভুত, এর সিনোনিম কি হতে পারে? অদ্ভুত হতে পারে। আনইউজুয়াল একটা টেস্ট, তার মানে আনইউজুয়াল একটা স্বাদ আছে, অসাধারণ একটা স্বাদ আছে এই পানির মধ্যে, ঠিক আছে। তাহলে আনইউজুয়াল টেস্ট আমরা নিব কিওয়ার্ড, ঠিক আছে। আনইউজুয়াল টেস্ট, ওকে, আনইউজুয়াল টেস্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড। তার পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখি, কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট পয়েন্ট ইজ মেড অ্যাবাউট বোটলড ওয়াটার। তাহলে বোটল ওয়াটার সম্পর্কে, বোতল ওয়াটার বাংলা ভাষায় হচ্ছে বোতল, ঠিক আছে। বোটল ওয়াটার সম্পর্কে কোন পয়েন্টটা মেড করা হয়েছে, কোন পয়েন্টটা তৈরি করা হয়েছে। তাহলে পয়েন্ট আমরা একটা নিলাম যে পয়েন্ট হচ্ছে কোন পয়েন্ট, তারপর মেড অ্যাবাউট বোটলড ওয়াটার, তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে বোটলড ওয়াটার, রাইট। এখন আমরা অপশনে চলে যাব। অপশন এ হচ্ছে ইট ইজ এক্সপেন্সিভ, এটা হচ্ছে অনেক দামি, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, এক্সপেন্সিভ মানে দামি। আপনাকে অবশ্যই সিনোনিম জানতে হবে, যদি আপনি সিনোনিম না জানেন তাহলে এই আনসারগুলো আপনি ধরতে পারবেন না। তারপর বি নাম্বার হচ্ছে দ্য বোতল ইজ নট অলওয়েজ সিলড, সিল জানেন, সিল জানেন কি? পানির যখন আপনি বোতল কিনবেন তখন দেখবেন পানির কোম্পানিটার নাম যদি হয় প্রাণ, তাহলে প্রাণের একটা স্টিকার বোতলের গায়ে লেখা থাকে। মাম যদি হয় তাহলে মামের একটা স্টিকার বোতলে লেখা থাকে। আর এখানে বলতেছে দ্য বোতল ইজ নট অলওয়েজ সিলড, তার মানে বোতলগুলো সব সময় সিল করা থাকে না, স্টিকার লাগানো থাকে না। তাহলে আমরা কি নিতে পারি? আমরা নিতে পারি নট, নট নিছি আমরা। তারপর কি? অলওয়েজ সিলড, আপনি অলওয়েজ নিতে পারেন, নাও নিতে পারেন, অলওয়েজ আমরা নিয়ে নিলাম, জাস্ট বোঝার জন্য নিছি, ঠিক আছে। তার মানে বোতলের মধ্যে, বোতলের গায়ে সব সময় সিল করা থাকে না। তারপর সি নাম্বার হচ্ছে ইট ইজন্ট সল্ড এভরিওয়্যার, ইট ইজন্ট সল্ড এভরিওয়্যার, এটা সব জায়গায় বিক্রি করা হয় না। আপনাকে মনে রাখতে হবে এখানে নট আছে, নট আছে, নট মানে না, নেগেটিভ, ঠিক আছে। ইজেন্ট সল্ড এভরিওয়্যার, ইজেন্ট সল্ড এভরিওয়্যার, এটা সব জায়গায় পাওয়া যাবে না বা বিক্রি করা হয় না, ঠিক আছে। এখন আমরা সলভ করব, না টেনে পুরো ভিডিওটি ভালোভাবে দেখুন এবং আপনারা 100% একিউরেসি নিয়ে আসেন লিসনিং এমসিকিউতে। Hello everyone, I'm Hazel, the guide from Travel Light Agency. Since we mentioned the trip to Muna Island in the last programme, we've received several online messages from those who have been there. As a result, we've collected some helpful do's and don'ts for new visitors, which will hopefully help you to know the island better and enjoy your stay to the fullest. The first suggestion is about tips. Although তাহলে এখন দেখুন বলতেছে যে দ্য ফার্স্ট সাজেশন ইজ টিপস, প্রথম সাজেশনটা হচ্ছে টিপস। তাহলে এই দেখুন এখানে একটা টিপ আছে, তাহলে আমরা টিপটা দাগ দেই। এজন্য বলছি যে আপনাকে অবশ্যই রাইট কিওয়ার্ডটা দাগ দিতে হবে যে আপনি কোথায় আছেন সেটা বোঝার জন্য। tipping is required in most circumstances in Muna Island, the amount you should give differs significantly. এখানে বলতেছে যে
although tipping is required in Muna Island in every circumstance মানে এই যে আইল্যান্ড আছে মুনা আইল্যান্ডে যে কোনো জায়গায় আপনি যান এভরি সার্কামস্টেন্সে আপনাকে টিপ দিতে হবে আপনাকে কি দিতে হবে টিপ দিতে হবে তাহলে এদিকে একটু লক্ষ্য রাখি এখানে বলতেছে যে বি নাম্বার অপশনে নো টিপ এট অল নো টিপ মানে টিপ নাই এট অল মানে কোনো জায়গায় মানে সবখানে কোনো টিপ নাই আর স্পিকার বলতেছে যে টিপিং ইজ রিকোয়ার্ড ইন এভরি সার্কামস্টেন্স অন মুনা আইল্যান্ডের প্রত্যেকটা সার্কামস্টেন্সে আপনাকে টিপিং দিতে হবে টিপ দিতে হবে তাহলে এই বি নাম্বারটা আপনি এলিমিনেট করবেন এই যে বলছিলাম এলিমিনেশন প্রসেসের মাধ্যমে ক্যান্সেল করব সেজন্যই বলছি যে নো টিপ এট অল এটাকে আমরা কি করব ক্যান্সেল করে দেব এটাকে আমরা বাতিল করে দিলাম ঠিক আছে এখন আমাদের জন্য আনসার ধরাটা আরো ইজি হয়ে গেল এ অথবা সি থেকে যে কোনো একটা আনসার হবে আপনি যদি এ অথবা সি থেকে যে কোনো একটা আনসার ধরেন তাহলে আপনার আনসার হওয়ার পসিবিলিটি 50% এবং আপনি যদি আরো একটা অপশন বাদ দিয়ে দিতে পারেন তাহলে আপনার আনসার 100 এর 100 হবে তাহলে এখন দেখি স্পিকার কি বলে If you take a taxi, there is no set rate on how much you should leave to the driver. Someone may give a generous tip if he thinks the service is fantastic. It's up to you entirely. However, এখন দেখুন এখানে বলতেছে যে আপনি যদি ট্যাক্সি ভাড়া করেন তাহলে আপনি কত টাকা বা কত পরিমাণের টিপস দেবেন সেক্ষেত্রে বলতেছে যে সামওয়ান মে গিভ এ জেনারেস টিপ সামওয়ান মানে কেউ দেয় মে গিভ দিতে পারে এ জেনারেস টিপ মানে কি জেনারেস মানে হচ্ছে মহৎ একটা মহৎ টিপ দেয় যার যত ভাল লাগে সেটা দেয় মানে হচ্ছে একটা ভালো টিপ দেয় তারপর বলতেছে যে ইফ হি থিংকস দ্য সার্ভিস ইজ বেটার যদি সে মনে করে সার্ভিসটা ভালো হয়েছে যদি সে কি মনে করে সার্ভিসটা ভালো হয়েছে তাহলে সে একটা জেনারেস টিপ দেয় জেনারেস মানে মহৎ একটা টিপ দেয় মানে ভালো একটা টিপ দেয় বেশি করে দেয় ইটস আপ টু ইউ ইন্টায়ারলি মানে হচ্ছে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে সম্পূর্ণ কার উপর নির্ভর করে আপনার উপর আপনি কত দেবেন আপনি $5 দেবেন 5 ইউরো দেবেন 10 ইউরো দেবেন $10 দেবেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে তাহলে এখানে দেখুন as much as যত বা তত দে ফিল রাইট তারা যত দেয়া সঠিক মনে করে বা যথার্থ মনে করে ততটুকু দেয় তাহলে স্পিকারও বলতেছে যে ইফ হি থিংকস দ্য সার্ভিস ইজ বেটার ইটস আপ টু ইউ এন্টায়ারলি এটা আপনার উপর পুরোপুরি ভিত্তি করে তাহলে আমাদের আনসার হবে এ আমাদের আনসারটা হবে এ as much as they feel right okay However, if you go to the hairdressers or enjoy a meal in the restaurant and the bill comes with no service charge, a 10% tip is advisable. এখন দেখুন বলতেছে যে আপনি যদি মিল খাওয়ার জন্য রেস্টুরেন্টে যান অথবা হেয়ার ড্রেসারের কাছে যান হেয়ার কাটার জন্য চুল কাটার জন্য তাহলে 10% আপনাকে দিতে হবে তাহলে কি দিতে হবে 10% দিতে হবে যখন আপনি হেয়ার ড্রেসারের কাছে যাবেন অথবা রেস্টুরেন্টে যাবেন তাহলে এটাও আনসার হবে না আবার আমরা তো আনসার ধরেই ফেলেছি দেখুন আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দুটোকে আপনি বাদ দিতে পারেন এলিমিনেশন প্রসেসের মাধ্যমে Muna Island has got relatively good medical service. If you get এই দেখুন এখন আমরা পাইছি মেডিকেল সার্ভিস সেজন্য বলছি যে আপনাকে ভালোভাবে কিওয়ার্ড দাগ দিতে হবে কিওয়ার্ড মানে হচ্ছে কি যখন বিদ্যুৎ চমকায় ঝড় তুফান দিলে যখন বিদ্যুৎ চমকায় তখন আমরা বুঝি যে একটু পর কি হবে বজ্রপাত হবে আমরা একটা আভাস পাই সেজন্য হচ্ছে আমরা কিওয়ার্ড দাগ দিছি এই দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড এখানে দাগ দিই নাই আমি দিছি হোয়াট ইজ মেনশনড এর মধ্যে মেনশন দাগ দিছি এটা না দিলেও হয় জাস্ট কি মেনশন করতেছে সেটা বোঝার জন্য দাগ দিছি তারপর অ্যাবাউট এগুলো তো দেওয়ার দরকারই নাই মেডিকেল সার্ভিস এটা হচ্ছে আপনাকে দাগ দিতে হবে এটা আপনাকে আন্ডারলাইন করতে হবে সেজন্য দেখুন স্পিকার বলতেছে মেডিকেল সার্ভিস বুঝছেন কিওয়ার্ডটা ভালো করে দাগ দিতে হবে Muna Island has got relatively good medical service. If you get sick, the quickest way is to ask the hotel to arrange an English-speaking doctor for you. বলতেছে যে যদি আপনি সিক হন যদি আপনি অসুস্থ হন তাহলে হোটেলের সাথে যোগাযোগ করুন যাতে তারা
একজন ইংলিশ স্পিকিং ডক্টর খুঁজে নিয়ে আসে। তারপর আমরা দেখি এটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা দেখি কি বলতে চায় না চায়। To arrange an English-speaking doctor for you. But remember, it's not a complimentary service. তারপর দেখুন বলতেছে বাট বলেই তার আনসারটা চেঞ্জ করে ফেলে। এই দেখুন এখানে আমি বলছিলাম আপনাদেরকে যখন কৌশল দিছি, এই দেখুন বলতেছিলাম যে বাট, হ্যাঁ, কিছু কন্ট্রাডিক্টরি ওয়ার্ড সম্পর্কে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। দেখছেন, এই দেখুন বাট লিখছি, এখানে বাট বলে দিছে, বাট বলেই তার আনসারটা চেঞ্জ করে ফেলে। তাহলে দেখুন আমি এটা কিন্তু আগে দাগ দিইনি, একটা চিহ্ন রাখছিলাম যেটা আনসার হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু ইহা সম্পর্কে কথা বলতেছে। কিন্তু ইহা সম্পর্কে কথা বলার পরপরই তার আনসারটা চেঞ্জ করে ফেলছে। কি বলে চেঞ্জ করছে? বাট বলে। তাহলে এটা আনসার হবে না, এটা কোনোভাবেই আনসার হবে না। এটা ওরা চেঞ্জ করে ফেলছে বাট দিয়ে, কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দিয়ে। বলতেছি যে বাট রিমেম্বার ইটস নট এ কমপ্লিমেন্টারি সার্ভিস। কমপ্লিমেন্টারি মানে কি? কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক কিংবা পরিপূর্ণ। পরিপূর্ণ একটা সার্ভিস না, তাহলে অন্য কিছু বলতে পারে, এটা আনসার হবে না। আমরা এটা ক্রস করে দিছি, এটার নামই হচ্ছে এলিমিনেশন প্রসেস। ঠিক আছে? The other alternative is to visit the local clinic, and you have to prepare for the charge as well. তারপর বলতেছে যে আপনাকে প্রিপেয়ার হওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য, চার্জের জন্য। কিসের জন্য? চার্জ, মানি, পয়সার জন্য আপনাকে তৈরি হতে হবে। তাহলে এখানে দেখুন এ নাম্বার দিছে, ইট উইল বি চার্জড, ইট উইল বি চার্জ, এটা আপনার কাছ থেকে টাকা নেবে। তারাও বলতেছে যে যদি আপনি লোকাল ক্লিনিকে যেতে পারেন, অল্টারনেটিভ আইডিয়াটা হচ্ছে আপনাকে লোকাল ক্লিনিকে যেতে হবে এবং আপনাকে প্রস্তুতি রাখতে হবে টাকা দেওয়ার জন্য, চার্জটা বহন করার জন্য। তাহলে আমাদের আনসার হচ্ছে এ নাম্বার। আনসার কি? আমাদের আনসার হচ্ছে এ নাম্বার, ইট উইল বি চার্জড। I should remind you that the medical service on the island can be pricey. আবার আপনাকে শিওর করার জন্য বলতেছে, আই শুড রিমাইন্ড ইউ, আমার আপনাকে মনে করিয়ে দেয়া উচিত, আমার আপনাকে মনে করিয়ে দেওয়া উচিত যে আইল্যান্ডে যে সার্ভিসটা দেবে, মেডিকেল সার্ভিসটা দেবে, এটা অবশ্যই প্রাইসি হবে, প্রাইসি, ক্যান বি প্রাইসি, দামি হবে। সেজন্য ইট উইল বি চার্জড, আনসারটা হবে ইট উইল বি চার্জড, এ নাম্বার হবে। ঠিক আছে? তারপরের প্রশ্নটা এখন আমরা দেখব। এখন হচ্ছে কি, তার ট্যুর গাইড সেজ দ্য টেপ ওয়াটার সম্পর্কে ট্যুর গাইড কি বলে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? It's better to buy your insurance before you leave. When you visit Moona Island, you'll see the notice nearly everywhere. Tap water is safe to drink. বলতেছে যে টেপ ওয়াটার, এই দেখুন টেপ ওয়াটার ইজ সেফ টু ড্রিঙ্ক, টেপ ওয়াটার ইজ সেফ টু ড্রিঙ্ক, টেপ ওয়াটার নিরাপদ, পান করার জন্য নিরাপদ। এখানে দেখুন বি নাম্বারে বলতেছে ইজ আনসেফ, স্পিকার বলতেছে টেপ ওয়াটার ইজ সেফ টু ড্রিঙ্ক, এটা পান করার জন্য নিরাপদ। আর এখানে অপশনে বলতেছে যে অনিরাপদ, তাহলে এটা আনসার হবে না, এটা এলিমিনেশন প্রসেসের মাধ্যমে আমরা কেটে ফেলবো। ঠিক আছে? এলিমিনেশন প্রসেসের মাধ্যমে এটা কি করছি, আমরা বি নাম্বারটা কেটে দিছি। তারপর আছে এ এবং সি, আমরা দেখবো আনসার কি হয়। You might not get used to its weird taste because it contains minerals. এখন দেখুন বলতেছে যে ইউ মাইট নট গেট ইউজড টু ইটস উইয়ার্ড টেস্ট। উইয়ার্ড মানে কি? উইয়ার্ড জানেন? WEIRD। উইয়ার্ড মানে হচ্ছে অদ্ভুত। উইয়ার্ড মানে কি? উইয়ার্ড মানে হচ্ছে অদ্ভুত। ইউ মাইট নট ইউজড টু উইয়ার্ড দ্য টেস্ট। ঠিক আছে? আপনি উইয়ার মানে অদ্ভুত, এই পানির যে অদ্ভুত একটা টেস্ট আছে, স্বাদ আছে, এটার সাথে আপনি কি না, আপনি ইউজড না, তার মানে এটার কি আছে, একটা আনইউজুয়াল টেস্ট আছে। তারপর বলতেছে যে ইট কন্টেইনস মিনারেল, এটা মিনারেল কন্টেইন করে, বাট এখানে বলতেছে যে কন্টেইনস নো মিনারেল। তাহলে দেখুন আপনি এলিমিনেশন প্রসেস করে এটাও বাদ দিয়ে দিতে পারেন। কি করতে পারেন? কন্টেইনস নো মিনারেলকে বাদ দিয়ে দিতে পারেন, কারণ স্পিকার বলতেছে যে ইট কন্টেইনস মিনারেল। এখন দেখুন এটা যদি আপনি ধরতে নাও পারেন, ধরতে না পারলেও আপনি তো প্রথমে এই বি নাম্বারটা বাদ দিয়ে দিছেন, ক্রস করে ফেলছেন। এ নাম্বারটাও আপনি ক্রস করছেন। এখন ও বলতেছে যে ইট কন্টেইনস মিনারেল, এটা মিনারেল কন্টেইনস করে, ধারণ করে, বহন করে।
আর এখানে দিছে বহন করে না, নো মিনারেল, তাহলে এটা আমরা কেটে দিলাম, ঠিক আছে। এবং এটা এই দুইটা যদি আমরা কেটে দিই তাহলে একটাই থাকে, সেটা হচ্ছে সি। আমাদের আনসার কি হবে? আনসার হবে সি। আপনি যদি এলিমিনেশন প্রসেসটা ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারেন, তাহলে আপনার আনসার 100% হবে। তাহলে আনসার হচ্ছে সি, ট্যাপ ওয়াটার হ্যাজ এন আনইউজুয়াল টেস্ট। কারণ ওই স্পিকারটা বলতেছে যে ইউ মাইট নট ইউজ টু ইটস উইয়ার্ড টেস্ট, আপনি এর অদ্ভুত টেস্টের সাথে কি না পরিচিত না বা চালিত না, ঠিক আছে। তারপরেরটা আমরা দেখি। In this case, you can buy bottled water sold. ইন দিস কেস ইউ ক্যান বাই বটলড ওয়াটার। এই দেখুন বটল ওয়াটার আমরা পাইছি, আমরা এখানে পাইছি বটলড ওয়াটার। ইন দিস কেস ইউ ক্যান বাই বটলড ওয়াটার, আপনি কি করতে পারেন? আপনি কিনতে পারেন বটলড ওয়াটার। তারপর দেখি কোন পয়েন্টটা তারা মেড করছে বটল ওয়াটার সম্পর্কে, ঠিক আছে। Case, you can buy bottled water sold in every shop, but you'd better বলতেছে যে বটলড ওয়াটার সল্ড এভরি শপ, বটলড ওয়াটার সল্ড সল্ড, ঠিক আছে। বটলড ওয়াটার সেল করা হয় এভরি শপ, সব জায়গায় সেল করা হয়। আপনারাই তো এটা শুনতেছেন এবং এটাই বুঝতেছেন। ও বলতেছে যে বটল ওয়াটার এভরি শপে সল্ড করা হয়, বাট এই যে দেখুন এখানে সি নাম্বারে কি দিছে, সি নাম্বারে দিছে ইট ইজেন্ট সল্ড এভরিওয়্যার, তার মানে এটা সব জায়গায় কি করা হয় না, বিক্রি করা হয় না। তাহলে মিথ্যা রূপ করতেছে, মিথ্যা কথা বলতেছে, তাহলে এটাও আমরা কি করব? ক্রস দিয়ে দিছি, লম্বা করে বড় করে একটা ক্রস দেন, এটা আনসার হবে না, আনসার হবে না। ইট ইজেন্ট সল্ড এভরিওয়্যার কখনো আনসার হবে না, কারণ ও বলতেছে যে এভরি শপে আপনি পাবেন, প্রত্যেকটা শপে আপনি বোটলড ওয়াটার পাবেন। রয়েছে এ এবং বি, এগুলোর মধ্যে কোনটা হবে সেটা এখন আমরা দেখব। you can buy bottled water sold in every shop, but you'd better make sure the sealed lid is untouched, as the locals often put tap water into the bottle. দেখুন এখানে এক্সপেন্সিভ এর কথা কিছুই বলে নাই, যে এটা প্রাইসি হবে, এটা প্রাইসি হবে, এটা চার্জ বেশি নেবে কিংবা এটা বেশি দামি, এরকম কোনো কথাবার্তা বলে নাই। অথচ তারা বলতেছে সিলের কথা। আপনাকে ইউ উড মেক শিওর, আপনাকে নিশ্চিত হতে হবে, আপনাকে মেক শিওর করতে হবে যে এই যে সিল আছে, এই সিলটা বোতলের গায়ে আছে কিনা, এই সিলটা কি বোতলের গায়ে টাচ করা আছে কিনা। কেন? কারণ কি? কারণ হচ্ছে গিয়ে লোকাল পিপলরা পুট ওয়াটার ইনটু বোতল। লোকাল পিপলরা কি করে, বোতলের মধ্যে নরমাল যে পানি আছে সেগুলো ভরে রেখে দেয়। সেজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে শিওর হতে হবে যে বোতলের গায়ে সিল আছে কিনা, স্টিকার আছে কিনা। তাহলে বি নাম্বারে দিছে যে দ্য বোতল ইজ নট অলওয়েজ সিলড, তার মানে এই যে লোকালরা কি করে, লোকালরা কি করে বোতলের মধ্যে নরমাল পানিটা ভরে রেখে দেয়। সেজন্য বলতেছে আপনাকে শিওর হতে হবে যে সিল আছে কিনা, বোতলের গায়ে সিল আছে কিনা। আর এজন্যই বলতেছে যে বি নাম্বারে দ্য বোতল ইজ নট অলওয়েজ সিলড, তার মানে বোতলগুলো সব সময় সিল করা থাকে না। এজন্য স্পিকার আপনাকে বলতেছে আপনি শিওর হবেন, বোতলের গায়ে যদি আপনি সিল দেখেন তাহলে আপনি পানি কিনবেন। তাহলে আমাদের আনসার হচ্ছে বি, আনসার হচ্ছে বি। এখন আপনারা কমেন্টে জানিয়ে দিন আজকের এই ক্লাসটা আপনাদের কাছে কেমন ছিল, আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব রিলেটিভস এর মধ্যে যারা আইএলটিএস করতেছে তাদেরকে শেয়ার করে পাঠিয়ে দিন।